সোনিয়া। সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। হুম। তো আপু আপনার দুঃখে কষ্টে এখানে আসছেন না কিসের জন্য আসছেন? বিয়ে শাদী করার জন্য আসছেন? জি, বিয়ে শাদী করার জন্য আসছি। আমার একজন অনলাইনে পাত্র লাগবে, ভালো ছেলে, ভালো একজন মনের মানুষের প্রয়োজন আমার। তো এই অনলাইনে পাত্র খুঁজতে কেন আসছেন? আপনাদের দেশ গ্রামে কি ছেলে নাই? ছেলে আছে, আসলে আমাদের দেশে অনেক টাকা লাগে যৌতুক দিতে। যেমন 3 লাখ 4 লাখ টাকা যৌতুক লাগে বিয়ের জন্য, তো এত সামর্থ্য আমাদের নাই। আর আমার ফ্যামিলিতে এমন আমার বরগাছ নেই, আমার বাবা মারা গেছে। আমার শুধু আমার মা আছে, মা আমার এত টাকা দিয়ে বিয়ে দিতে পারবে না, তাই জন্য আমি অনলাইনে আসলাম একটা ভালো পাত্রের জন্য। জি জি, বুঝতে পারছি। যে যৌতুক ছাড়া আমার বিয়ে মানে করবে। যৌতুক ছাড়া আপনি একটা বিয়ে শাদী করতে জি। চাচ্ছেন। তো আপু আপনার নামটা সোনিয়া নাকি? জি। সোনিয়া। বাসা কোথায় যেন? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। জি। নামাজ কালাম তো পড়েন নাকি? জি, পড়ি। আপনি তো আসলে মুসলমান নাকি? জি। ও আচ্ছা। তো মুসলমান যে সে তো অবশ্যই কোরআন শরীফ পড়তে পারে। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? জি। কোরআন শরীফ পড়তে পারেন তো না? জি। ও আচ্ছা। তো নিয়মিত পড়া হয় নাকি পড়া হয় না? সব সময় পড়তে পারি না। ও আচ্ছা। তো চেষ্টা করবেন সবসময় কোরআন পড়ার জন্য। তো এখন এই যে এখানে যে আসছেন, আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? এই যে বয়সটা তো মেটার না, আসলে হচ্ছে একটা ভালো মনের মানুষেরই আমার দরকার। যে জি জি, সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। জি জি, বুঝতে পারছি। তাই মূল উদ্দেশ্য যে একটা পরহেজগার বা একটা ভালো একটা স্বামীর প্রয়োজন আপনার, জি। যেন সারা জীবন তার সাথে সুখে সংসার করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি তার বাড়িতে যাবেন হলো লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে যেন বাইরে হতে পারেন নাকি? হ্যাঁ। জি জি, অনেক সুন্দর কথা। তো অনেকেই তো অনেক প্রতারণা করে আমাদের এই চ্যানেলে থেকে। বিয়ে শাদী দিলে দেখা যায় যে কিছু টাকা পয়সা নেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর জন্য আমাদের চ্যানেলের মানহানি হয়, আমাদের অনেক কষ্ট লাগে। তো আপনি তো আবার কখনো এরকম করবেন না। না, এরকম করবো কেন? আপনারা তো আমার ভালোর জন্য পাত্রর খোঁজ করতেছেন, তা আমি এরকম করতে যাব কেন? তবে এরকম যদি করেন তাহলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে। আচ্ছা। এটা তো জানেন নাকি? জি, তো জানি। আপু, আপনার কি ফোন আছে? না ভাই, আমার ফোন নাই। ফোন আমার আম্মু কিনা দেয় নাই, আসলে আমাদের অতটা সামর্থ্য নাই যে আমার ফোন কিনা দেবে আমার আম্মু। ও মানে ফোন কিনে দেয় নাই কেন? যে আপনি এত সুন্দর প্রেম করবেন এই জন্য, নাকি সামর্থ্য নেই? এই জন্য দেয় নাই। আর আমার আম্মু দেয় না আমার কাছে ফোন কখনো। আবার হচ্ছে সামর্থ্য কম আছে। জি জি, বুঝতে পারছি। মানে ফোন দেয় নাই আদৌ? যে একটা মেয়েকে ফোন দিলে দেখা যায় যে অনেক খারাপ হয়ে ছেলের যাবে, ছেলের নষ্ট সাথে হয়ে কথা যাবে। বলবে হ্যাঁ। বা তার খারাপ হয়ে যেতে পারে। জি। তো যাই হোক, এখন আপনার আদৌ ফোন নেই, তাহলে যোগাযোগ করবে কাদের মাধ্যমে? যোগাযোগ আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনি যারা যারা আমার পছন্দ করেন তারা স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা দিব সেই নাম্বারটা কার, আপনার? না না, এটা আপনাদের নাম্বার ও দেবেন। মানে চ্যানেল কর্তৃপক্ষের, আমাদের নাম্বার দেওয়া থাকবে। জি জি। তো যাই হোক আপু, আরেকটা কথা বলে শেষ করি। যে আপু, আপনি যে স্বামী, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি যেতে রাজি আছেন তো? হ্যাঁ, যাব। আর কখনো যদি আপনার স্বামী আপনাকে বিয়ে শাদী করে যদি প্রবাসে থাকে, আপনাকে যদি কখনো ফোনে কোনো কথাবার্তা বলে, আপনার স্বামীর কথা মতো তো চলবেন? আপনার স্বামী যেটা বলবে সেটা তো কি শুনবেন? হ্যাঁ, তার কথা মতনই চলবো। তারা বাধ্য হবেন না তো? না না। ও আচ্ছা। তো যাই হোক ভাই, মেয়েটার কোনো ফোন নাই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি।